তবে একটু বদলানো হয়েছে সেটা আমি বলবো। মোস্তফা সরোয়ার ফারুকী জীবনে অফিস করতো না, এখন তাকে অফিস করতে হয়। না 9টা 5টা না তো 9টা 5টা না তো? না আমার অফিস তো 9টা 5টা না, আমার অফিস সকাল 7টা থেকে রাত 2টা পর্যন্ত। মানে না, যখন আমি অফিসে নাই তখনও কাজ চলছে। আমি এইটুকুন বলতে পারি যে সে ফ্রাইডে স্যাটারডেতেও কাজ করে। যখন একটা মানুষ তার জবটাকে পছন্দ করে, ভালোবাসে এবং সে দেশের জন্য কিছু করতে চায়, তখন আসলে 9টা 5টা অফিস নাকি শুক্র শনিবার এটা আসলে মাথায় থাকে না। সো আলহামদুলিল্লাহ, হি ইজ এনজয়িং হিজ জব অ্যান্ড ট্রাই টু ডু সামথিং ফর পিপল। আপনি কি লাঞ্চ বক্সের সাথে যাওয়ার সময়? হ্যাঁ, আমি দিয়ে দিই, বাসা থেকে খাবার দিয়ে দিই। চেয়ার আমাকে বদলে দিয়েছে কিনা এটার উত্তর দিতে পারবে আমার মন্ত্রণালয়, আমার কলিগরা বা আমার সঙ্গে যারা দেখা করতে যায় তারা। এটার উত্তর আমি না দিয়ে আমার মনে হয় তারা দিলেই বেস্ট হবে। বাংলাদেশে গণতন্ত্রের নামে, দেশ পরিচালনার নামে এত তামাশা হয়, রাজনীতির নামে এত তামাশা হয়, ফলে এটা তো স্যাটারে খুবই উর্বর ভূমি হওয়ার কথা। এবং আপনি যদি বাংলাদেশের চায়ের দোকানগুলোতে আড্ডায় যান, আপনি দেখবেন যে ক্ষমতাবানকে, মানে যারাই ক্ষমতাবান থাকে তাদেরকে কীরকম ওই চায়ের আড্ডাতে কীরকম স্যাটায়ার করা হয়। ফলে আমাদের সরকারগুলো, এই বিগত সরকারের মতো, এরা যত বেশি খারাপ কাজ করে মানুষ এদেরকে তত বেশি তীব্র স্যাটায়ারের বানে মাটিতে নামিয়ে ফেলে চায়ের দোকানে বসে। এই কারণে আমি বলছি যে স্যাটায়ারের জন্য, পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ উর্বর ভূমি। রাষ্ট্রযন্ত্র কি এরকম কোনো জায়গায় যাবে কিনা যে টিপুলেও আমাদের স্বৈরাচারের বিরুদ্ধে? ইউ নেভার নো। আমার বিশ্বাস হচ্ছে 36 জুলাইয়ের পরে বাংলাদেশ আর আগের জায়গায় ফিরে যাবে না, ইনশাআল্লাহ। এবং আমার বিশ্বাস 840 পরে আমাকে 1680 বানাতে হবে, এটা বিশ্বাস করি। মানে নতুন বাংলাদেশকে আসলে আমরা পাচ্ছি কি মনে হয়, বা এখন যদি বাংলাদেশ এখন কেমন আছে? এটা কি ডিরেক্টর মোস্তফা সরোয়ার ফারুকীকে প্রশ্ন হচ্ছে? একটু মিক্স আপ আছে। আমরা ডিরেক্টরে থাকতে চাই। না, না, দুই নৌকায় পা দেওয়া যায় না। চলচ্চিত্র নির্মাতার চোখে কেমন আছে বাংলাদেশ? Yes. বাংলাদেশ ঠিক পথে আছে। আপনি যদি এভাবে ভাবেন, 15 বছরে দেশটাকে ফোকলা বানিয়ে ফেলা হয়েছে, $234 বিলিয়ন পাচার হয়েছে, শত শত মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, 1 জুলাইতে মারা গেছে 1500-এর উপর, পুলিশ বাহিনী শেষ করে দেওয়া হয়েছিল, আমলাতন্ত্র শেষ করা হয়েছিল। এই যে এই ধ্বংসযজ্ঞ থেকে দেশটাকে যে আবার একটা, মানে রেল গাড়িটাকে যে আবার রেল লাইনে তুলে সামনে রওনা দেওয়া গেছে মাত্র 3 মাসে, এটা আমি মনে করি একটা অ্যামেজিং সাকসেস। হ্যাঁ, আমরা সব অর্জন করতে পারিনি, কিন্তু আমি নিশ্চিত আমরা ঠিক পথে হাঁটছি। আমরা বলতে শুধু আমি আমাদের সরকারের কথা বলছি না, বাংলাদেশের মানুষ ঠিক পথে হাঁটছে। বাংলাদেশের সঠিক রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এবং এই আকাঙ্ক্ষাকে উপেক্ষা করার মতো ভুল কোনো রাজনৈতিক শক্তি করবে বলে আমি বিশ্বাস করি। প্রথমে বলি, আমাদের সিনেমায় একটা ব্যাপক রিফর্ম দরকার। এটার জন্যে সরকার ইতিমধ্যে একটা পরামর্শ কমিটি করেছে। আমি নিশ্চিত সেই কমিটি সেন্সর সহ সকল বিষয় কী কী রিফর্ম লাগবে সেই পরামর্শ দেবে। তার আগ পর্যন্ত অবশ্যই অনেক জটিলতা আছে। এবং আপনার উপদেষ্টা হয়ে গেছেন, বিষয়টা সিরিয়াল কিনা? না, আমার উপদেষ্টা হওয়ার আমার কাজের কোনো সম্পর্ক নাই। দুই কাজ। হ্যাঁ, ট্রেলারে আপনারা যা দেখেছেন অনেক কিছু মিলে গেছে। আসলে আমরা কি বলে, আমরা যখন শুটিং করেছিলাম তখন আমরা অনেক কিছু জিনিস বাস্তব দেখে বানাচ্ছিলাম, বাস্তব আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছিল। আবার আমরাও হয়তো সামনে বাস্তব কি হতে পারে সেটাতে অনুপ্রেরণা যোগানোর চেষ্টা করছিলাম আনমনে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।